প্রিয় ছাত্রছাত্রী, আজকে এইচএসের WBH টেস্ট পেপারের ভূগোলের প্রথম সেটটি আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনো, শুনলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। ভৌম জলের প্রধান উৎস কি? আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। 2. যে পুরোদেশীয় বাঁধ সমুদ্রের দিকে প্রসারিত হয়ে পুনরায় উপকূলের দিকে বর্ধিত হয় তাকে বলে হুক। 3 নম্বর, প্রবাল কীট দিয়ে তৈরি প্রায় বৃত্তাকার প্রবাল প্রাচীরকে বলা হয় অ্যাটল। ডিএটটা। 4 পাদ সমতলীকরণ মতবাদটি দেন LC কিং। 5 পেডোসল মৃত্তিকার উদাহরণ পটজল। 6 অনাঞ্চলিক একটি মাটির উদাহরণ লোয়েস মৃত্তিকা। 7 নরওয়ে উপকূল হলো কি প্রকৃতির উপকূল? উত্তর হচ্ছে ফিওর্ড উপকূল। নরওয়েকে ফিওর্ডের দেশ বলা হয়, ফিওর্ড উপকূল। 8 দৈনিক উষ্ণতার প্রসার সবথেকে বেশি কোন জলবায়ুতে? উত্তর হচ্ছে মরু জলবায়ুতে। পদ্ম শালুক যে প্রকৃতির জলজ উদ্ভিদ সেটি হলো প্রথিত মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, অর্থাৎ শিকড়টা নিচে মাটির নিচে মানে জলের নিচে ফাঁকেতে গাড়া হয়ে থাকে আর পাতাগুলো জলের ওপর ভেসে থাকে। খামসিন স্থানীয় বায়ুটি প্রবাহিত হয় কোন অঞ্চলে? উত্তরটি হচ্ছে আলজেরিয়ায়। 11 অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগের নাম? উত্তর হচ্ছে ভূমিধস। কারণ অভিকর্ষের টানে শিলাখণ্ড নেমে আসে। IUCN বিপন্ন প্রজাতির তালিকাটি হলো রেড ডেটা বুক বা লাল তালিকা। এরপরে নীতি নির্ধারণের কাজটি কোন স্তরের? নীতি নির্ধারণ পঞ্চম, কুইনারি অর্থনৈতিক কাজ। ব্রাজিলের স্থানান্তর কৃষিকে বলা হয় রোকা। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করে তাকে বলা হয় বাজার বাগান কৃষি বা ওলেরিকালচার। মুনাফা সর্বাধিকরণ তত্ত্বটি কে দেন? আগস্ট লস। ভারতের প্রথম সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত লৌহ ইস্পাত যে কারখানা সেটি হলো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ইস্কো। মানব উন্নয়ন সূচকে 2022 অনুসারে প্রথম কোন দেশ? উত্তর হচ্ছে নরওয়ে। এরপরে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে তাকে বলা হয় আর্দ্র বিন্দু বসতি। কনারবেশন বা পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? প্যাট্রিক গেডেস। এরপরে ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দামোদর ভ্যালি কর্পোরেশন, এটাও হবে। আবার হলদিয়া শিল্পাঞ্চল যদি বলো সেটাও হবে, দুটোই কিন্তু পরিকল্পনা অঞ্চলের আন্ডারে পড়ছে। তবে বইয়েতে উত্তরটা কিন্তু হলদিয়া শিল্পাঞ্চলই দেওয়া ছিল। এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় সেটে কী দিয়ে আছে? গ্রেড শব্দটি কে বলে? জিকে গিলবার্ট। ভারতের একটি উল্লেখযোগ্য কাষ্ঠ অঞ্চল বোরা গুহা। যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বলো। ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া পর্যায়ের ফলশ্রুতি, ধারণাটি দেন উইলিয়াম মরিস ডেভিস। একনত গঠনযুক্ত ভূমিভাগে কী ধরনের নদী নকশা গড়ে ওঠে? উত্তর হচ্ছে জাফরি রূপী নদী নকশা গড়ে ওঠে। চার নজিম মৃত্তিকা কোথায় দেখা যায়? চার নজিম দেখা যায় নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে। একটি আঞ্চলিক মাটি হলো পটজল, যেখানে থাকে সেখানেই তৈরি হয় মাটি, সেটা হচ্ছে আঞ্চলিক মাটি পটজল। জেট বায়ু প্রবাহ কোন স্তরে দেখা যায়? উত্তর কিন্তু বলবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কোন জলবায়ু? ভূমধ্যসাগরীয় জলবায়ু। এরপরে ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধান দায়ী তা কি? CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীর যে সংখ্যা সেটা কোন পুস্তকে প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে রেড ডাটা বুক। ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। উদ্ভিদ ও প্রাণী গার্হস্থ্যকরণ প্রক্রিয়ার ভিত্তিতে কোন স্তরের অর্থনৈতিক কাজ? উত্তর হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কাজ। চীনের ধানের আধার বলা হয় কোন অঞ্চলকে? উত্তর হচ্ছে হুনান প্রদেশ। ভারতের উদীয়মান শিল্প কি? উত্তর হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক 1-এর বেশি। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। নব্য স্তরের অর্থনৈতিক কাজ কি? নব্য স্তরের হচ্ছে গবেষণা ও উন্নয়ন, আর যদি বলতে অতি নব্য স্তরের কাজ তখন হতো পরামর্শ দান, আর পর্যটন তো জানোই তৃতীয় স্তরের। এরপরে 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্বের রাজ্য কি? জনঘনত্ব সর্বনিম্ন হচ্ছে অরুণাচল প্রদেশ,
আর যদি বলতো জনসংখ্যা সব থেকে কম, উত্তর হতো সিকিম। যদি বলতো জনঘনত্ব সব থেকে বেশি, তখন উত্তর হতো বিহার। আর ভারতের নারী পুরুষের অনুপাতে নারীর সংখ্যা বেশি কোন রাজ্যে, সেটি উত্তর হতো কেরল। এরপরে 20 প্রশ্ন, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে কি বলা হয়? বলা হয় হ্যামলেট। এরপরে ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কি? উত্তর হচ্ছে ভিলাই। একের যে প্রশ্নগুলো এসেছে আমি কিন্তু ভিডিওটা একটু পজ রাখছি, তোমরা যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে 3 সেট, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ সেই স্থানেই পড়ে থাকে, তাহলে সেটা কি না আবহ বিকার। ভৌম জলের উপরে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে যে জল যায় তাকে বলে ভাদস জল। নরওয়ে সুইডেন উপকূল কি ধরনের উপকূল? এটি একটি ফিয়র্ড উপকূল। 4, নদী পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না কি? গঠিত হয় না কিন্তু মোনাডোনা, বাকি সবগুলো কিন্তু গঠিত হয়। 5 প্রশ্ন, শিলার গঠনের সঙ্গে সম্পর্কহীন নদী কি? অর্ধারোপ্য নদী। 6, এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? বলা হয় সোলাম। ল্যাটেরাইট মৃত্তিকা ভূমিক্ষয়ের প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়া কোনটি? উত্তর হচ্ছে খাত ক্ষয়। এরপরে এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোন উপকূলে? উত্তর হচ্ছে পেরু ও ইকুয়েডর উপকূলে। ওজোন ধ্বংসের জন্য প্রধান দায়ী কোন গ্যাস? উত্তর হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, অনেকবার হয়েছে। জলাভূমির মধ্যে জন্মায় এমন উদ্ভিদকে কি বলা হয়? হাইড্রোফাইট। শিলার গায়ে জন্মায় সেটা হচ্ছে লিথোফাইট। মরু অঞ্চলে জন্মায় সেটা হচ্ছে জেরোফাইট। আর হ্যালোফাইট লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য যেটা, সেটাই হচ্ছে হ্যালোফাইট। জীব বৈচিত্র্য শব্দটি প্রথম কে বলেন? উত্তর হচ্ছে ওয়াল্টার জি রোজেন। অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত দুর্যোগ সকলেই জানো, হিমানি সম্প্রপাত। শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কাজ কি? প্রথম স্তরের অর্থনৈতিক কাজ বা প্রাথমিক ইকোনমিক অ্যাক্টিভিটি। মিলেট কোন কৃষি প্রণালীর ফসল? মিলেট হচ্ছে শুষ্ক কৃষি প্রণালীর ফসল। শিল্প স্থাপনের সর্বাধিক মুনাফা তত্ত্বটিকে দেন? উত্তর হচ্ছে আগস্ট লস। ভারতের প্রথম পাটকল কোথায়? আমাদের এই রিসরায়। তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক কাজ, এটি হচ্ছে চতুর্থ। সোনালী পোশাকের কর্মচারীরা যুক্ত কোন স্তরে, কোন কাতের সঙ্গে? উত্তর হচ্ছে পরামর্শদান। কুইনারি অর্থনৈতিক কাজের অন্তর্গত। শুষ্ক বিন্দু বসতি গড়ে ওঠে কোথায়? উচ্চভূমিতে। ভারতে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমিতে। আর ভারতের একটি বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল, এটা পূর্ব ভারতে জানতে চেয়েছে, উত্তর হচ্ছে হলদিয়া। একের যে প্রশ্নগুলো এসেছে একবার দেখে নাও, দরকার পড়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে চলে যাও একদম তার পরের সেটে। পরের সেট বলতে সেট 4, বিভিন্ন প্রকার বহির্জাত প্রাকৃতিক শক্তির মাধ্যমে স্থলভাগে নিম্নভূমি ভরাট হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ভরাট মানে সঞ্চয় হচ্ছে, সঞ্চয় মানেই আরোহণ। চুনাপাথর গঠিত গুহায় ক্যালসিয়াম কার্বনেট তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে বলা হয় হেলিকটাইট। যে স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তা হলো স্থায়ী সম্পৃক্ত স্তর। এরপরে 4, প্রবাল কীটের দ্বারা সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত প্রায় বৃত্তাকার প্রবাল প্রাচীরকে বলা হয় অ্যাটল। গম্বুজাকৃতি পাহাড়ে কি ধরনের নদী নকশা বা জলনির্গমন প্রণালী গড়ে ওঠে? উত্তর হচ্ছে কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী। এরপরে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ কি? লবণাক্ত মৃত্তিকা। যে প্রক্রিয়ায় মাটির জৈব পদার্থ যুক্ত হয় তাকে বলা হয় হিউমিফিকেশন। হিউমাস তৈরির প্রক্রিয়া হিউমিফিকেশন। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কি? উত্তর হচ্ছে হ্যারিকেন। কোন বায়ুপ্রবাহে হাই জোনাল ইন্ডেক্স লক্ষ্য করা যায়? উত্তরটি হচ্ছে জেট বায়ুপ্রবাহে। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কি? কচুরিপানা, যেখানে সেখানে ভেসে যেতে পারে এরা। রেড ডেটা বুক যে সংস্থা প্রকাশ করে? উত্তরটা হচ্ছে IUCN। আর জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে যে বন্যা, সেটি কী ধরনের দুর্যোগ? হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে পেশাদারি পরামর্শদান কোন প্রক্রিয়ায়? উত্তর হচ্ছে কুইনারি বা পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ। নীল বিপ্লব যুক্ত কোন কিসের সাথে? উত্তর হচ্ছে মাছ।
তেমনই দুধ বিপ্লব হচ্ছে হোয়াইট রেভলিউশন, ডিম সিলভার রেভলিউশন, এরকমভাবে সব রয়েছে বিপ্লবগুলো। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে মোটর গাড়ি। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? উত্তর হচ্ছে চেন্নাই। সর্বাধিক মুনাফা তত্ত্ব প্রবর্তক করেন কে? আগস্ট লস, অনেকবার এসেছে। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ যে আরব সাইডে যে তেল সংস্থা রয়েছে যারা তেলের দাম নির্ধারণ করে, বিক্রি করে, সমস্ত কিছু ডিল করে তেল রিলেটেড, তাদের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। হীরক চতুর্ভুজ কোন পরিবহনের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে হীরক চতুর্ভুজ হচ্ছে রেল পরিবহনের সঙ্গে। আর এটাই যদি বলতো সোনালী চতুর্ভুজ কোন পরিবহন? সোনালী চতুর্ভুজ কিন্তু সড়ক পথ পরিবহন। সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য, লোকজন কম আছে, অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। কনারবেশান বা পৌরপুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হচ্ছে প্যাট্রিক গেডেস। ভারতের ইলেকট্রনিক্স রাজধানী বলা হয় কাকে? উত্তর হচ্ছে বেঙ্গালুরুকে। এই একের যে প্রশ্নগুলো এসেছে 14টি, এটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে। আর বড় প্রশ্ন কি এসেছে দেখে নাও। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে দিও।